সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছি কোচবিহারের উদ্দেশ্যে। সেখানে যাব ত্রিপুরা। এখানে মোটামুটি 11:30টার ট্রেন। পুজোতে নতুন জামা প্যান্ট দিয়েছে রেল থেকে, সেগুলো পরে ঘুমাতে হবে। সবাই কিন্তু রাত্রে কিন্তু সাদা কাপড় মাথায় দিয়ে ঘুমাবে। দেখুন, যদিও এখনও রাত হয়নি, কিছু কিছু লোক শুয়ে পড়েছে। এবার আমরা চলে আসছি এনজিপিতে। এবার জলপাইগুড়ি থেকে যাব চ্যাংরাবান্ধা মোড়। চ্যাংরাবান্ধা মোড় থেকে বেশি দূর না, মেকলিগঞ্জ, জোর হলে 4 থেকে 5 কিলোমিটার। এবার চ্যাংরাবান্ধার প্ল্যাটফর্মে নামার আগে একজনকে দেখাচ্ছি, সে এখনও হাওড়া ব্রিজ দেখেনি। এই যে মালটা এখন হাওড়া ব্রিজ দেখেনি। তা আমি অবশ্য অবাক হয়েছিলাম প্রথমে। তো শিলিগুড়িটা ঠিক ট্রেন থেকে এরকমটাই দেখতে। আর এই চ্যাংরাবান্ধা মোড়ে নেমে এসে গেছি। এবার এখান থেকে যাব হচ্ছে মেকলিগঞ্জ। মেকলিগঞ্জে কিন্তু একটি ভারতের না, আমাদের পশ্চিমবঙ্গের একটি দীর্ঘতম ব্রিজ। সত্যি বলতে এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজই। আর দূর থেকে দেখতে পাচ্ছ কেমন লাগছে। এ হচ্ছে শিলিগুড়ি থেকে এইভাবে দেখা যায় দার্জিলিং, কালিম্পং, তারপর তোমার হচ্ছে আদার্স যেসব পাহাড়ি এরিয়াগুলো দেখা যায় এখান থেকে। কিন্তু কোন জায়গা কোনটা সেটা ঠিক আমি জানি না, তবে তোমার জাস্ট দেখাচ্ছি। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মেকলিগঞ্জের উদ্দেশ্যে। এবার মেকলিগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়াতেই এই চলে আসলো আমাদের জয়ী সেতু, ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দীর্ঘতম সেতু। অ্যাকচুয়ালি দূর থেকে কিন্তু দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাহাড়গুলোকে দেখা যায়। আর এই চলে আসছে তিস্তা নদীর উপরে কিন্তু জয়ী সেতুটা। এটা কিন্তু দীর্ঘ প্রায় 3.5 কিলোমিটারের কাছাকাছি। জানি না এটা কতটা লম্বা, কিন্তু লোকে আবার 3.5 কিলোমিটার, আমি সেটাই আপনাকে বলছি। আর নদীটা যেরকম ভয়ঙ্কর রূপ হয়, কিন্তু সেরকম রূপ কিন্তু আমি দেখিনি। কিন্তু খুব সুন্দর যে প্রকৃতির যে ছোঁয়া, সেটাকে ভালো মতো আমি বুঝতে পারছি। আর এখানে কিন্তু এত সুন্দর জায়গা, এখানে ছোটোখাটো একটা অভয়ারণ্য আরামসে সেট করা যায়। কারণ এখানে হয়তো নর্মালি এত তৃণভূমি জায়গা আছে, হয়তো সারা বছর যদি ঘাসও খেয়ে থাকে, ঘাস শেষ হবে না। আর তিস্তার রূপটা দেখতে পাচ্ছ কতটাই ভয়ঙ্কর। এখানে জাস্ট স্রোতটা খুব বেশি ছিল, কিন্তু মারাত্মক স্রোত ছিল এখানে। মানে এতটা জলের তীব্রতা ছিল, আওয়াজটা আমি ভালো মতো দূর থেকে বুঝতে পারছিলাম। তো এখানে এটা হোল্ড করেছি জাস্ট 10 মিনিট জন্য। ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু সবসময় দেখা যায় না। আমার যখন ফিরছিলাম তখন কিন্তু ওই পাহাড়গুলো দেখিনি ওয়েদারের কারণে। আর দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর রূপ। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ, এটা ভূমি রূপটা একটু ডাউন বলে এরকম হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের জায়গাতে। সেখানে মোটামুটি কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। তবে জয়ী সেতুটার যে মজাটা খুব ভালোভাবে নিলাম, বিভিন্নভাবে দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে তার মজাটাও নিলাম। দেখুন কত লম্বা আর খুব সুন্দর দেখতে কিন্তু। এদিকে চলে আসছি, যদি আমাদের মাল রেডি হয়ে গেছে। তা ঠাকুরগুলো দেখো কেমন হয়েছে। যদিও এগুলো খুবই মানে ভালোভাবে করার চেষ্টা করি। অনেক সময় শাড়ির উপর ডিপেন্ড করে, শাড়ি কেমন তার উপর ডিজাইনটা সেট হয়। তবে শাড়িটা একটু খারাপ পরানো ছিল বলে আঁকাটা অতটা ভালো হয়নি, বাট চেষ্টা করেছি পুরোপুরি ধরে করার জন্য। তো আমাদের কাজও দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি, কোনো নোংরা কাজ নেই। আর ঠাকুরগুলো দেখবে, কমেন্ট করবে কেমন হয়েছে। আপনি যদি শাড়ি পেন্টিং করাতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের ডেসক্রিপশন নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে, এমনকি প্রায় ভিডিওতে উপরে ফোন নাম্বার দিয়ে দিই। তো অবশ্যই দেখতে থাকো আর পুরো ভিডিওটা শেষ করবে। আর কেমন হয়েছে ঠাকুরগুলো একটু অবশ্যই বলবে। যদিও এগুলো এখনও ঠাকুর কমপ্লিটই হয়নি, কেননা শাড়ি আঁকার লোক সবসময় পাওয়া যায় না বলে এরা কিন্তু শাড়িটাকে আগের থেকে এঁকে রাখে, যাতে পরবর্তী কোনো প্রবলেম না হয়। তা আমাদের ঠাকুর কেমন হয়েছে অবশ্যই জানাবে, পেন্টিংগুলো কেমন হয়েছে। আর তোমার পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো হয়, তোমরা কমেন্ট করো। আর তোমাদের ডাইস নিতে চাও বা শাড়ি পেন্টিং করাতে চাও, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তবে হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ দিয়ে থাকি। আপনি যদি কাজে পারদর্শী হয়ে থাকেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের আমরা সেই কাজের জায়গায় পাঠাবো, কিন্তু টাকা অ্যাডভান্স চেয়ে কখনো কল করবে না। আমরা কোনো কাজে আমরা অ্যাডভান্স দিই না। এবার আপনি যদি মনে করেন যে আপনি কাজ করবেন, অবশ্যই কল করতে পারেন। আর ঠাকুর তৈরি কারখানা কত সুন্দর, খুব গোছানো।
আমরা বেরিয়ে পড়ে গেছি আমাদের যাবার উদ্দেশ্যে, নেক্সট টার্গেট ত্রিপুরাতে। কিন্তু এখানে যেতে যেতে খুব আগের থেকেও সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন ছিল মেঘলা আকাশ, কিন্তু এখন কিন্তু মেঘলা আকাশ না, খুব দারুণ লাগছিল। কিন্তু দার্জিলিংয়ের সাইডে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল বলে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক দূরে, কিন্তু 80 কিলোমিটার দূর থেকে তুমি দেখতে পাচ্ছ পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ। তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, আমি ওখানে ছবি তুলছিলাম, কয়েকটা অসাধারণ ছবি উঠেছিল। আর দীর্ঘ অনেকটা বড়, কিন্তু মানে সকালবেলা মর্নিং ওয়ার্কের জন্য আমার তো স্পেশাল জায়গা ছিল এটা, যদি এখানে বাড়ি নেই। আর টাকাটার পাশ থেকে যেতে হচ্ছে, পাশেই বাংলাদেশ। কিন্তু আমরা প্রচুর জায়গায় ঘুরি, সত্যি ভীষণ ভালো লাগে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার জায়গায় তো অন্য কেউ থাকতো না, ব্লগ করে সে শেষ করতে পারতো না, এত সুন্দর ব্লগ করা যেত ব্লগ। যাই হোক, কোথাও কোনো সেটা প্রবলেম হলে ক্ষমা করবেন। আর দেখতে পাচ্ছ যে তারকাড়াটা খুব মানে আগের থেকে কিন্তু অনেক আধুনিকরণ করেছে, কারণ উঠতে ট্রেনটি সাঁই করে বেরিয়ে গেল। যাই হোক, ট্রেনটি মিস হয়ে গেল। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে ভালো রাখবেন।